গুড আফটারনুন বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর দেখো, আমি কিন্তু শুরু করে দিয়েছি তরমুজ খাওয়া। বুঝতেই পারছো যে এত বড় তরমুজের ফালিটা দেখে যে কতখানি আমি তরমুজ খাচ্ছি। আর আমার কিন্তু ভীষণ ফেভারিট একটা ফল। আমরা সবাই মোটামুটি খুব ভালোবাসি, কিন্তু আমার মেয়ে আবার আমাদের থেকেও যেন বেশি ভালোবাসে। তো তরমুজটা খাচ্ছি আর উপভোগ করছি যে এত সুন্দর টেস্ট। আর না, তরমুজের স্বাদটা কেমন বলো তো, পুরো বালি বালি। আর তরমুজটা দারুণ খেতে, মানে আমি লোভ না সামলাতে পেরে আমি ওদেরকে খালি জিজ্ঞেস করলাম, কি রে তোরা খাবি? আর ওরা ওই পিস করে খায়, তো আমার না অত ভালো লাগে না। তো চলো বন্ধুরা, আমি খেয়ে নিই, পরে আসছি কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর দেখো, আমি কিন্তু আমার নতুন যে ফোনটা কিনেছি সেটা দিয়ে এখন ব্লগ শুরু করে দিয়েছি। তোমরা তো অবশ্যই বুঝতেই পারছো আমার ফোনের ক্যামেরা দেখে যে একদম নিট অ্যান্ড ক্লিন। আমি তো মানে হয়ে যাচ্ছি যে অবশেষে আমি ফোন কিনতে পেরেছি। হ্যাঁ, আমি ওপো ফোন কিনেছি। মানে আমার কাছে একটা সারপ্রাইজ যে আমি একটা ফোন অ্যাচিভ করতে পেরেছি। তো সবটাই আমার হাজব্যান্ডের ক্রেডিট। কেন, ওই আমাকে এই ফোনটা কেনার জন্য প্রচণ্ডভাবে উৎসাহ দিয়েছে যে দেখো, তোমার ব্লগ করার খুব অসুবিধা হচ্ছে খারাপ ক্যামেরার ফোনটা দিয়ে। তো আমি যদি তোমাকে একটা ফোন কেনার ডাউন পেমেন্টের টাকা দিই, তো তুমি কি ইএমআইটা চালাতে পারবে? তো আমি অনেক মানে ভেবে চিন্তে তবেই আমি সিদ্ধান্ত এলাম যে ঠিক আছে, দেখছি দেখছি বলেছি। আমি কিন্তু কোনোকে সিওরিটি দিতে পারিনি যে হ্যাঁ আমি মানে করবই বা দিতে পারবই। তো আমি বলেছি দেখছি। কিন্তু আমি অবশেষে ফোনটা কিনেই ফেলেছি, কোনো চিন্তা ভাবনা না করেই। আর ডেফিনেট আমার হাজব্যান্ডের সাপোর্টে। তো বন্ধুরা, আশা করছি তোমাদেরও ভালো লাগছে এই মানে ভালো লাগবে এই ফোনের আর কি ব্লগ দেখতে। আমার নিজেরই এত ভালো লাগছে যে পুরো স্বচ্ছ একদম বোঝা যাচ্ছে এরকম ক্যামেরায় আমি আবার যে ব্লগ করতে পারবো। সেই কারণেই আমি পুরো দোকান থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে ক্লিয়ার পুরো দেখা যাচ্ছে। তো আমি এখনও পর্যন্ত ভাবতে পারছি না যে আমি একটা নতুন ফোন অ্যাচিভ করতে পেরেছি। আর যাই হোক বন্ধুরা, এইভাবেই আমার সঙ্গে থেকো আর পাশে থেকো, আমার ব্লগটা দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করো এগিয়ে যাওয়ার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। আর আমি পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর দেখো, আমি কিন্তু অলরেডি নতুন ফোন কিনে ফেলেছি। আর এই নতুন ফোনেই আমার ব্লগ করতে এত ভালো লাগছে তো যে তোমাদেরকে আমি কী বলবো, আমি বলে বোঝাতেই পারবো না। তো যাকগে, আমি লাস্ট অবধি ফোনটা কিনতে পেরে আমি নিজেকে ভীষণ হ্যাপি মনে করছি। আর সবটাই কিন্তু আমার হাজব্যান্ডের ক্রেডিট। ও যদি আমাকে মানে এইভাবে উৎসাহ না দিত, আমার হয়তো নতুন ফোন কেনা হতো না। আমি হয়তো পুরনো ফোনেই ব্লগ করতাম। কেন, আমি এখন কোনো কিছু কিনতে গেলে আগে 10বার ভাবি যে কিনবো কি কিনবো না, কোথা থেকে আমি সাপোর্ট দেব। তো অবশেষে ও যখন বললো যে আমি ডাউন পেমেন্টটা করে দিচ্ছি, তুমি ইএমআইটা দিয়ে দিও, তখন না আমি পুরো শকড হয়ে গেছি যে মানে ও চায় যে আমি একটা নতুন ফোনে ব্লগ করি। ও বলে হ্যাঁ, তোমার পুরনো ফোনটা এতটাই খারাপ যে ক্যামেরাতে ঠিকমতো দেখা যায় না, ওই জন্য তুমি মানে ঠিক করে ভালো করে করলেও সেটাকে মানে সবাই দেখতে বা বুঝতে অসুবিধা হয়, তার জন্য হয়তো তোমার এগিয়ে যেতে অসুবিধা হচ্ছে। তো অবশেষে ও আমাকে একটা ফোন গিফট করেই ফেললো। তো যাই হোক বন্ধুরা, আমিও খুব হ্যাপি, আমার মেয়েও খুব হ্যাপি। আর তোমাদের আগেই বলেছি যে আমার মেয়ের ওই অনলাইন পড়ার জন্য আমার যে পুরনো ফোনটা সেটা ওর কাজে লাগে। আমি অনেক দিন ফোন ছাড়াই ছিলাম, তার জন্য মাঝে মধ্যে আমি ব্লগও দিতে পারছিলাম না। তো এখন আশা করছি তোমাদের আমি ব্লগ দিতে পারবো রেগুলার। হয়তো রেগুলার যদি নাও পারি, একদিন বাদ দিয়ে দেবো, কিন্তু আমি চেষ্টা করব রেগুলার দেওয়ার। তো তার জন্য আমার সঙ্গে থাকো বন্ধুরা, আর আমার পাশে থেকো এইভাবেই। আর অবভিয়াসলি আমাকে ভালোবাসা দিয়ে যাও, তো আমিও একটু উৎসাহ পাবো এগিয়ে যাবার। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি আবার তোমাদের সাথে পরে আসছি কথা বলতে, কেমন? তো তুই আসলি, আমি চা করলাম। তো বিকেলে চা মিমি
তো দেখো অলরেডি আমি লেবু গাছ আর পেয়ারা গাছ নিয়েই নিয়েছি। কত পেয়ারা হয়েছে গাছে। তো এই দুটো আমার খুব শখ ছিল, অবশেষে নিয়েই ফেললাম, তোমাদেরকে শেয়ার করলাম। আর দেখো আমার মা কিন্তু এখন কাজ করছে, জামা কাপড় মেলছে। আমার মা আর আমার দাদা দাঁড়িয়ে আছে, এখন গান গাইছে আমার দাদা। কাকে গান শোনাচ্ছে দেখবে, দেখো কাকে গান শোনাচ্ছে, দেখো মুখটা দেখো। আর দেখাতে পাচ্ছি না, আমি এবার হেসে ফেলছি কিন্তু ওদের দাঁতের পুরো কর্নারের পাটিটা অবধি দেখা যাচ্ছে। দেখো বাবু টিউশন থেকে এসে ম্যাগি খাচ্ছে। ও মুখটা তোল, আবার কি কি দিয়ে খাচ্ছে দেখো, চপস্টিক দিয়ে খাবার অভ্যাসটা ওর হয়ে গেছে। আর আমার দাদাও এখন ফোন নিয়ে বসে আছে, সাইনার দেখছে। আর মেয়ে অ্যাকচুয়াল করে দিয়েছে ম্যাগি। টিউশন থেকে দুই ভাই বোন একসাথেই এলো, এসে আর এই যে মাও পাশে বসে আছে। দেখো বাবু ম্যাগিটা ভালো হয়েছে, দিদি ভালো বানিয়েছে, জল জল। তো চলো ওরা টিফিনটা করে নিক, তারপরে তোমাদের সাথে আসছি আবার কথা বলতে, ততক্ষণ সঙ্গে থাকো। এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর দেখো আমি রাত্রেবেলা স্নান টান করে একেবারে চলে এসেছি। আমার রাত্রিরে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারছো গলায় এখন পাউডার মেখে একদম ফ্রেশ। তো আজকে অফিস থেকে এসে তোমাদের শেয়ার করতে পারিনি কিছু, কেন অনেকটা লেট হয়ে গেছিলো বলে। একদম কমপ্লিট করে আমি চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। আর আজকে রাতে রান্না করে নিয়েছি চিকেন। অবভিয়াসলি আমি করিনি, মা দুপুরবেলা পাঠিয়েছিল, সেটাই গরম করে নিয়েছি। আর রুটি করেছি, আর পরশু দিনের একটু তরকা ছিল, সেটাই গরম করে নিয়েছি। তোমরা ভালোই জানো যে আমরা কিন্তু বাসি বুসি কিছু ফেলি না, সমস্তটাই ফ্রিজে রেখে দিয়ে আবার ওটাকেই আবার আস্তে আস্তে করে খেতে পছন্দ করি। কেন বলো তো, বাসি হলেও সেটা আমার সংসারের, আর টাটকা হলেও সেটা আমার সংসারে। তো যাই হোক, অনেক বাজে বাজে কথা বলছি তোমাদের সাথে। তো আশা করছি তোমরা আমার এই বাজে বাজে বকবকটা মেনে নিচ্ছ, আর সঙ্গে থাকছো, আর সঙ্গে থেকে আমার ব্লগটা উপভোগ করো। আশা করছি ভালো লাগবে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট একটা।